হ্যালো গাইস, সবাই কেমন আছো? তো আজ আমি তৈরি করব কাঁঠালের বিচির ভাপা। এই রান্নাটা আমার বাবা খুব পছন্দ করে আর আমিও খুব পছন্দ করি। তো প্রথমে কাঁঠালের বিচিগুলোকে এভাবে মাঝখান থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো এই যে আমি অল্প করে কাঁঠালের বিচি কেটে নিলাম। এবার কড়াইতে তেল গরম করে কাঁঠালের বিচিগুলোকে দিয়ে দিতে হবে। তারপর লবণ হলুদ দিয়ে বিচিগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো এরকম একটা সুন্দর রং আসবে, একটু হালকা ভাজা ভাজা হওয়ার পরে তারপর জিরে বাটা, শস্য বাটা আর মরিচ বাটার ওই পেস্টটা দিয়ে দিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম। এবার আমি একটু কষাবো কিছুক্ষণ। অল্প কিছুক্ষণ কষানোর পর আমি পরিমাণ মতো জল আর দুধ অ্যাড করে দেব। দুধটা দিলে ভালো হয়, কাঁচা দুধ। তবে আমার কাছে নারকেল কোড়ার দুধ দিলে বেশি ভালো লাগে। তো যাই হোক, নেই কি করা। আর এবার আমি একটু অল্প করে মিষ্টি দিলাম, মানে গুড়, আর স্বাদ মতো লবণ আর হলুদ আবার একটু অ্যাড করলাম। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করব। তারপর ঢাকনা খুলে এটাকে আমি দেখব যে সিদ্ধ হয়েছে কিনা, কারণ ঢাকনা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই জন্য বেশি সময় লাগে না রান্না করতে। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি অল্প একটু পিঠেলি মানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। নামানোর আগে আমি একটু কাঁচা সরিষার তেল একটু স্বাদের জন্য দিয়ে দিলাম। তবে এটাতে যদি নারকেল কোড়ার দুধ দেওয়া হতো তাহলে কাঁচা তেল দেওয়ার কোনো দরকার ছিল না। যেহেতু আমি এখানে কোনো নারকেল কোড়া ইউজ করিনি, তো এই জন্য আমি কাঁচা সরিষার তেল ইউজ করেছি, কারণ কাঁচা সরিষার তেল দিলে রান্নাটাও খেতে ভালো লাগে। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। তো এটাই ছিল আমার কাঁঠালের বিচির ভাপা রেসিপি। তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি রেসিপিটা ভালো লাগে আমার পেজে একটা লাইক কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে।